लाइक ए क्रॉप। বাবার বয়সী লোকের গায়ে হাত দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? ডাল মে কুছ কালা হ্যায়। উনি অকারণেই তোমাদের দরজার উপর ভাঙচুর করছে, এটা কখনো হতে? তুমি ভিডিও করছো পরিবারকে না বাঁচিয়ে। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি নিয়ে প্রচুর মানুষের মনে প্রচুর জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি যে ভুল তার সপক্ষে আমি প্রচুর কমেন্ট পেয়েছি, প্রচুর মানুষের থেকে অনেক মতামত পেয়েছি। এই ঘটনাটি ঠিক তারও কিছু মতামত আমি পেয়েছি। মানে 90% মানুষ যদি বলে হ্যাঁ ঘটনাটি ভুল, তুমি ঠিক করেছো, তো বাকি 10% মানুষ বলেছে যে ঘটনাটি এমন কিছু নয় বা ঘটনাটি এতটাও কিছু নয় যেখানে আপনি এত বাড়াবাড়ি করেছেন। তো আমি ভিডিওটা বানাচ্ছি দেখে অনেকেই হয়তো রেগে যাবেন বা আমাকে একটু খারাপ ভাবতে পারেন। তার কারণ আমাকে অনেকেই বলেছে যে তুমি কোনো রকম কৈফিয়ত দেবে না, কারণ ঘটনাটি ঠিক না ভুল এতজন মানুষ দেখেছে, প্রায় এটা 19 লক্ষ মানুষ দেখেছে। 19 লক্ষের মধ্যে যতজন কমেন্ট করেছে তার মধ্যে বেশিরভাগ জনই ঘটনাটির সপক্ষে, মানে ঘটনাটি ভুল তার সপক্ষে মতামত দিয়েছে। আর ঘটনাটি তোমার দ্বারা ঘটেনি, ঘটনাটি ঘটার পর তোমার প্রতিক্রিয়াটা ওরকম ছিল, তো তার সপক্ষে যে কজন ছিল তোমার জন্য সে কজনই এনাফ। তো বাকি যারা রয়েছে সমাজে কিছু মানুষ এরকম থাকবে, তাদেরকে কোনো ক্লারিফিকেশন দেওয়ার দরকার নেই। তবুও আমি এই ভিডিওটা বানাচ্ছি, তার পেছনে কয়েকটা কারণ রয়েছে। আমি সবাইকে কমেন্টে রিপ্লাই করতে পারছি না, এত কমেন্ট, তো আমার কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে। মেসেঞ্জারে যে কজন মেসেজ করেছে সবাইকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি ঘটনাটা কি হয়েছে। অনেকে দেখেছে, পার্ট পার্ট করে আমি এই কারণেই দিয়েছি। একটা অনেক বড় ঘটনাটা আমি যেভাবে খুব ফাস্ট করে এডিট করে পোস্ট করেছি যাতে তোমরা পুরোটা অনেকটা কম সময়ের মধ্যে দেখতে পাও। তো তাহলেও একটা ভিডিও 8-9 মিনিটের, পরের ভিডিওটা 8-9 মিনিটের, তারপরের ভিডিওটা 10 মিনিটের, মানে অলমোস্ট 30 মিনিটের একটা ভিডিও এত পর্যন্ত তোমরা দেখতে পেয়েছো। তো 30 মিনিটের ভিডিও যদি আমি একসাথে 5 করে পোস্ট করে দিতাম, ভিউ আমার তখনও আসতো। তো তোমরা ভাগ ভাগ করে দেখাতেও আমার যেই ভিউজটা এসছে বা যেভাবে আমার প্রোফাইল রিচ করেছে, ঘটনাটা একসাথে দিলেও সেইভাবেই রিচ করতো। সুতরাং এখানে ভিউজের কোনো ব্যাপার নেই। জাস্ট তোমরা যাতে বুঝতে পারো ঘটনাটির প্রথম পার্টটা আমি দিয়েছিলাম এক্সাক্ট কি ঘটেছে, মানে ওইটা দেখে কেউই বুঝতে পারবে না যে কেন হচ্ছে কি হচ্ছে। এক্স্যাক্টলি আমরাও বুঝতে পারিনি কেন হচ্ছে কি হচ্ছে, তো আমি ততটাই তোমাদেরকে দেখিয়েছি। তারপরের পার্টটা আমি দিয়েছিলাম শুধু সিসিটিভি ফুটেজটা, যে ফুটেজটার মধ্যে তোমরা পুরো ব্যাপারটা দেখতে পাবে কিন্তু কোনো সাউন্ড পাবে না। তার ভেতরে, দরজার ভেতরে থাকা মানুষগুলোর আর্তনাদ শুনতে পাবে না, শুধু তোমরা দেখতে পাবে কি ধরনের তাণ্ডব চলেছে ঘরের বাইরে থেকে অন্তত 15 থেকে 20 মিনিট। সেটাও কিছু মানুষের মনে দাগ কাটেনি। এটা বড্ড বেশি আমি অবাক হয়েছি যে এত বড় ঘটনা আর এইরকম ধরনের ঘটনা সেখানেও কিছু মানুষের মনে দাগ কাটেনি, তাদের মনে দাগ কেটেছে আমি দরজা খুলে বেরিয়ে এসে কেন ওই লোকটিকে মেরেছি। তো কিছু কমেন্ট আমি এদের মধ্যে থেকে বেঁচেছি, যেগুলো রিপ্লাই তোমরা ভিডিওটার মধ্যে দেখে নিও, কারণ আমি ইন্ডিভিজুয়ালি এতজনকে তো রিপ্লাই করতে পারবো না। আবার বলো না যে এটা ভিউজের জন্য হলে ভিউজের জন্য। তোমরা রিপ্লাইটা তো পাচ্ছ, রিপ্লাইটা দেখে নাও। আমি এক এক করে প্রশ্নগুলো বলছি। অবাক করা প্রশ্ন, একটা ভীষণ অবাক করা প্রশ্ন। আমি জানতাম যখন পোস্ট করেছিলাম যে এরকম কিছু নেগেটিভ কমেন্টের সম্মুখীন আমাকে হতে হবে, ঠিক আছে, কিন্তু কিছু ছেলের থেকে আমাকে হতে হবে এই ধরনের প্রশ্নের সম্মুখীন, সেটাও ঠিক আছে। আমি অবাক হয়ে গেলাম কিছু মেয়ে, আমি তার মানে আইডিটাকে এখনই রিভিল করছি না, আমি আইডিটাকে দেখাচ্ছি না, কমেন্টে গেলে সার্চ করলে তোমরা হয়তো পাবে। সে নাকি লয়ার। প্রথম নেগেটিভ কমেন্টটা তার থেকেই আসে, তারপরে আস্তে আস্তে মানে একজন শেয়াল ডাকলে আর বাকি শেয়াল তো চুপ করে থাকতে পারে না, তো সেখান থেকে আস্তে আস্তে এই কমেন্টটা বাড়তে থাকে। কমেন্টটা ছিল বাবার বয়সী লোকের গায়ে হাত দিতে তোমার লজ্জা করলো না? আচ্ছা দিদি ভাই বা দাদা ভাই যারা এই ধরনের প্রশ্নটা করেছো, তোমরা কি তোমাদের বাবাকে দেখেছো কারোর ঘরে গিয়ে এইভাবে নোংরামি করতে? তোমাদের বাবারা কি ঠিক এইভাবে একটা অচেনা ফ্যামিলিতে গিয়ে একটা দুটো বয়স্ক মানুষ, একটা ইয়াং মেয়ে যেখানে রয়েছে, সেই ঘরে গিয়ে এইভাবে মদ খেয়ে দরজা ভাঙচুর করেছে? দেখেছো তোমার বাবাদের? আমার বাবাকে আমি দেখিনি। আমার বাবাকে, আমার এই ভিডিওটা তো আমার পাড়া প্রতিবেশীও দেখছে, আমার আশেপাশের লোক, আমার রিলেটিভ সবাই দেখছে, তারা নিশ্চয়ই জানে আমরা কেমন বা আমার বাবা কেমন। আমার এই ভিডিওটা যদি আমি ভুল বলে থাকি তারা নিশ্চয়ই কমেন্ট করবে হ্যাঁ তোর বাবা কিন্তু এরকমই। আমার বাবাকে আমি দেখিনি, কখনো আমি দেখিনি যে আমার ওপর তো দেখিনি, হতেই পারে না, আমার ওপর তো কোনোভাবে বাবার কোনো বাজে প্রভাব থাকতেই পারে না। আমি আশেপাশের কোনো মেয়ের বাড়িতে বা কোনো ফ্যামিলি বা কোনো কারো বাড়িতে দেখিনি মদ খেয়ে এরকম বাউলামি করতে। সুতরাং বাবা ওয়ার্ডটা না খুব বড়, অনেক সম্মানের একটা ব্যক্তি, অনেক মানে একটা পৃথিবী, একটা গোটা পৃথিবীর সাথে এই দুটো মার বাবা, এই দুটো নামকে সিমিলার করা যায়। তো বাবা ওয়ার্ডটা এই লোকটার সাথে বসিও না। বসাতে পারো যদি তুমি দেখে থাকো তোমার বাবারাও সেম এই ক্যাটাগরির মধ্যে আসছে, আর সাথে বাবাকে বারণও করো যে এটা ঠিক নয়, এই কাজটা একদমই ঠিক নয়। বাবার বয়সী বলে তাকে বাবার সাথে তুলনা করে সেই লোকটিকে ছেড়ে দেওয়া কোনোভাবেই উচিত নয়। ক্রাইম যে করে সে বয়সে সব থেকে ছোট হবে এটা কিন্তু হয় না। ক্রাইম বয়সে বড় লোক মানে বড় মানুষও করতে পারে, ছোটও করতে পারে, ইকুয়ালও করতে পারে। ক্রাইমটা ক্রাইমই। বাবার সাথে কম্পেয়ার করে ওনাদেরকে এতটা মহান করে তুলো না যেখানে পরের ঘটনাটা তোমার সাথে ঘটে। বাবার বয়সী, সে কি সম্মানটা ডিজার্ভ করে?
সে বাবার সম্মানটা কি ডিজার্ভ করে? তুমি সম্মান তো তাকেই দেবে যে তোমাকে সম্মান দেবে, বা যে তোমার সামনে নিজেকে সেই সসম্মানে প্রেজেন্ট করবে, তাকে তুমি সম্মান দেবে। দরজা বন্ধ অবস্থায় আমার বাবাকে মা মাসি তুলে গালাগালি দিয়েছে, ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, না দেখলে দেখে নিও। গালাগালিটা আমি রেকর্ড করতে পারিনি, কারণ তখন সবে ঘুমটা ভেঙেছে, দরজাটা এইভাবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি, তখন আমি ভিডিওটা করতে পারিনি, তখন এই জায়গাটা কাজ করছিল না। যখন লাথি মারাটা মোটামুটি বন্ধ হয়েছে তখন আমি ভিডিওটা করা শুরু করেছি, যখন সবাইকে ফোন করা অলরেডি হয়ে গেছে, কাউকে রেসপন্স পাইনি কারণ, তখন আমি ভিডিওটা করেছি। তো আমার বাবাকে যে গালাগালি দেবে তাকে আমি বাবার সমবয়সী বলে তুলনা করবো, এতটা ভদ্র মেয়ে আমি না। তোমাদের যদি মনে হয়, অনেকে তো কমেন্ট করেছে অভদ্র মেয়ে, বাজে মেয়ে, আমি বাজেই থাকতে চাই। অ্যাটলিস্ট আমার বাবা মার ওপর যারা এরকম টর্চার করবে বা যাকে গালাগালি দেবে, আমার বাবা মাকে অসম্মান করবে, তাকে আমি সম্মান কোনোভাবেই দেবো না, আসেই না প্রশ্ন। তোমরা যদি দাও, ওই রকম লোক বাবার বয়সী হলে দরজা খুলে তাকে ঘরে এনে চা মিষ্টি খাইও, অবশ্যই খাইও, বাবার বয়সী তো। এরপরের প্রশ্ন ছিল, তুমি তো জানোই উনি মদ খেয়ে রয়েছে, বেহুশ, তাহলে তুমি মারলে কেন? অপেক্ষা করতে পারতে। আচ্ছা, আমি অপেক্ষা করতে পারতাম, বা আমি হয়তো ওনাকে একটু টক জল দিতে পারতাম যে ওনার নেশাটা যাতে খুব তাড়াতাড়ি কাটে, তারপরে আমি পুলিশে দেবো বা ওনার সাথে আমি একটু ডিসকাশন করবো। আচ্ছা, তোমরা এটা বলো যে তোমাদের সামনে যদি কোনো সময় বাঘ চলে আসে, তোমরা বাঘটাকে না মেরে বন দপ্তরে ফোন করবে তো? বাঘের সামনে দাঁড়িয়ে, তোমরা বাঘের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রোটেক্ট না করে বন দপ্তরে ফোন করবে তো, যে আপনাদের ওখান থেকে একটা বাঘ বেরিয়ে এসছে, আমাকে হয়তো খেয়ে নেবে, আমাকে খেয়ে নিলে সেটা বড় কথা না, আপনারা বাঘটাকে নিয়ে চলে যান। তুমি কোনোভাবে নিজেকে প্রোটেক্ট করবে না তো? কোনো রকম প্রোটেকশনের মানে চেষ্টা করবে না তো? তাকে মারা ধরা, একটা বাঘকে মারাও আইনত অপরাধ, তো তুমি সেটা করবে না তো? ঠান্ডা ঘরে এসি রুমে বসে, বিছানায় ল্যাদ খেয়ে, বা অফিসে বসে বা ট্রেনে বাসে বসে ভিডিওটা দেখে কমেন্ট করাটা না খুব ইজি ব্যাপার, ভীষণ ইজি ব্যাপার। আজকে আমি ভিডিওটা দেখে যদি আমার গায়ে না লাগতো যে এই ঘটনাটা যদি আমার সাথে হতো, তাহলে আমি কি করতাম, ওই ফিলটা আমি যদি না করে কমেন্ট করতাম, তাহলে হয়তো এরকম ননসেন্সের মতোই কমেন্ট করতাম। তুমি কেন মেরেছো? তুমি কেন পুলিশে খবর দাওনি? পুলিশে প্রচুর বার চেষ্টা করা হয়েছে, স্ক্রিনশটটা দেখে নাও। তো পুলিশের থেকে আমরা রেসপন্স পাইনি। আমরা কি অপেক্ষা করব সকালের জন্য? না যেই লোকটা আমাদেরকে 20 মিনিট আতঙ্কিত করে রেখেছিল, বুঝতেও পারিনি যে আদেও আমরা বেঁচে ফিরবো কিনা, কারণ আমরা জানি না দরজার বাইরে এক্স্যাক্টলি কে। উনি ক্রমাগত বলে যাচ্ছে বেরো, মেরে ফেলবো, কেটে ফেলবো। হয়তো ভগবান না করুন এই সিচুয়েশনে তোমরা পড়ো, বা এই সিচুয়েশনে না পড়লেও এর সিমিলার কিছু সিচুয়েশন তো তোমাদের কখনো লাইফে আসবে, তো ডেফিনেটলি রিভিউটা দিও। আমার গলাটা পুরো চোখড হয়ে আছে সেদিনে চিৎকারের পর। তো একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি এত চিৎকার করছো কেন মিম, লাইক আ ক্র। আচ্ছা, আমার কি ওই সিচুয়েশনে গান করা উচিত ছিল? মানে আমি কি গান গাইতাম? আপনারা থাকলে বা তোমরা থাকলে কি গান করতে? একটা ওই রকম ঘটনা, সেই ঘটনায় আমাকে একজন লিখেছে তুমি কেন চিৎকার করছো। আমি তাকে মারতে পারবো না, আমি তার উপর চিৎকার করতে পারবো না। পুলিশে ফোন করলে পুলিশের তরফ থেকে আমি সেই মুহূর্তে রেসপন্স পাইনি, আমাকে অপেক্ষা করতে হবে তার নেশা কাটার জন্য। তোমরা এইভাবে করে ওই মানুষগুলোকে এতটা মদত দিচ্ছ না, যেই কারণে আজকে ওই লোকটা হয়তো ভয় পাবে। এই ঘটনার পর 19 লক্ষ লোকের কাছে গেছে তো ভিডিওটা, আমি যেটুকু খবর পেয়েছি ওদের কাছে অব্দি গেছে। কারণ হোটেলের ম্যানেজার আমাকে নিজে কমেন্ট করেছিল, মেসেজ করেছিল যে এই মেয়েটা খুব ডেঞ্জারাস, আমি খুব ডেঞ্জারাস, কারণ আমি প্রোটেস্ট করেছি। ওদের কাছেও গেছে, ছাপড়ি দলটার কাছেও গেছে, নিশ্চয়ই গেছে। তো সে না ভয় পাওয়ার কথা তার, যে এত লোক জেনে গেছে, ওর আশেপাশের লোকও জেনেছে, তারা হয়তো ভিডিওটা নিয়ে গিয়ে তাকে দেখিয়েছে বা দেখাবে যে তুই এরকম করেছিস, তুমি এরকম করেছো, দেখো তোমাকে দেখো সবাই চিনে গেছে। ওর না একটু ভয় হবে, ভয়টা কেটে যাবে তোমাদের কমেন্টগুলো পড়লে। যখনই দেখবে যে আরে আমার দলে তো 100 জনের মধ্যে 10 জন অন্তত আছে যে আমাকে বাবার বয়সী বলছে, আচ্ছা আমি বাবার বয়সী হয়ে গেছি মানে আমি তো ভুল করতে পারি, ঠিক আছে। পরের প্রশ্ন ছিল, তুমি ভিডিও করছো পরিবারকে না বাঁচিয়ে। আমার পরিবারকে আমি যতটা রেসপেক্ট করি, আমার পরিবারকে আমি যতটা ভালোবাসি, আমার বাবা মাকে না বাঁচিয়ে আমি ভিডিও করব, এই ধরনের চিন্তা ভাবনা আপনার মাথায় আসতে পারে। কারণ আপনি কি হয়তো একটা ছোট্ট ক্লিপিং 2 মিনিট 3 মিনিট দেখে একটা কমেন্ট ঠুকে চলে গেছেন। আপনি যদি পুরো ঘটনাটা দেখতেন, যে ঘটনাটা আমরা চিৎকার করছিলাম, আমি চাইলে ওইগুলো ভিডিও করতে পারতাম, কিন্তু আমার তখন সেন্স কাজ করেনি। যখন সেন্স কাজ করেছে তখন অলরেডি ধাক্কা মারাটা বন্ধ হয়েছে, আর ম্যানেজারকে আসার জন্য আমরা ফোন করেছি, বাকি কারো রেসপন্স পাইনি। মানে ম্যানেজারকে 20 মিনিট ধরে ফোন করার পর লাস্টলি ওনার কল লেগেছিল, তো উনি তারপরে ওনাকে আসতে বলা হলো। আমি সেই সময়ে 30 সেকেন্ড মনে একটা ফুটেজ নিয়ে রেখেছিলাম, বাকি দরজা খোলার পর আমি ক্যামেরাটা অন করেই রেখেছিলাম। কোনো ভিডিও করেছি বা ভিউজের জন্য করেছি, বা ভিউজের জন্য অনেক অপশন, আমার চ্যানেল অলরেডি মনিটাইজ, সুতরাং আমি যাই পোস্ট করবো আমার সেখান থেকেই আর্নিং আসবে। আমার আলাদা করে ভিডিও করে বা ভিডিও করার জন্য ওই লোকটিকে আমি টাকা পয়সা খাইয়ে দরজায় ধাক্কা মারতে বলেছিলাম, বা এই ধরনের কমেন্ট যারা করছো তারা একটু ভেবে কমেন্ট করো যে ভগবান চোখ দিয়েছে, কান দিয়েছে,
ব্রেনটাও দিয়েছে। তিনটেকে কাজে লাগিয়ে করো, শুধু কানটাকে কাজে লাগিয়ে করো না। সুতরাং আমি আমার পরিবারকে পুরো প্রোটেক্ট করেছি। আর কিভাবে প্রোটেক্ট করেছি সেখানে সব এই ভিডিওতে দেখতে পেয়েছো। মেরে ধরে চিৎকার করে অসভ্যতামি করে হলো আমি আমার পরিবারকে প্রোটেক্ট করেছি। এটা আমার কাছে প্রাউডের বিষয়, আমি এটাতে প্রাউড ফিল করি। ঠিক আছে, সুতরাং এই জ্ঞানটা দিতে এসো না, সস্তার জ্ঞান, যে আমি আমার পরিবারকে না প্রোটেক্ট করে আমি ভিডিও বানিয়েছি। লাস্ট প্রশ্ন হচ্ছে, পুলিশে কমপ্লেন করনি কেন? পুলিশে তো তোমরা যেতে পারতে একদম। আমি রাত্রিবেলা প্রচুরবার চেষ্টা করেছি পুলিশের সাথে কন্ট্যাক্ট করার, স্ক্রিনশটটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। পুলিশের নাম্বার পাইনি, মানে পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, একবার ফুল রিং হয়ে কেটে গেছে। আচ্ছা, সেকেন্ডলি যখন ম্যানেজারের থেকে নাম্বার চেয়েছি, ম্যানেজার ভুল নাম্বার দিয়েছে পুলিশের ওই রাত্রিবেলা, সেই ফুটেজটা আমার কাছে আছে। ম্যানেজার আমাকে ভুল নাম্বার দিয়েছে, আমি ক্রমাগত ট্রাই করছিলাম, কল যায়নি। তো সেই রাত্রে আমাদেরকে পুলিশ ডাকা হয়নি। কেন বাইরে বেরিয়ে ডাকুনি? তার কারণ আমরা ম্যান পাওয়ার অনেক শর্ট ছিল, আমরা বাইরে বেরোলে আবার কিছু বিপদ হবে না, একটা অচেনা জায়গা যেখানে হোটেলের ভেতরে এইরকম ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বা ঘটে যেতে পারতো, সেখানে আমরা বাইরে বেরিয়ে তখন আমাদের এতটাও সাহসে কুলোয়নি যে বাইরে বেরিয়ে ছুটে গিয়ে মুভির মতো আমরা থানায় গিয়ে কমপ্লেন করবো। তো আমরা ওয়েট করেছিলাম সকালের জন্য। ওরা অনেকবার রিকোয়েস্ট করেছিল যে কোনো রকম কমপ্লেন করার দরকার নেই দিদি, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। সেটা ওদের গ্রুপের লোক, ওরা করবেই, সেটা নিয়ে আমি কিছু বলছি না। তো ঘরে গিয়ে বাবা, ফ্যামিলি লোক সবাই বলছিল, যাদের সাথে মানে কন্ট্যাক্ট করলাম, যে ঠিক আছে ছেড়ে দে, মদ খেয়ে করেছে, ঝামেলা করার দরকার নেই, এমনি গরিব ওরা, তো ঝামেলা করলে কি হবে, আবার দৌড়াদৌড়ি করবে, উকিল টুকিল ধরতে হবে ওদের, তো কিছু টাকা পয়সা নষ্ট হবে, তো ওরা তো এইভাবে করে সংসার চালায়। তো ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আফটার অল ওরা আর্থিক দিক থেকে এতটাও স্ট্রং নয়, তো সুতরাং আমার দরকার নেই এতটা কিছু করার। তো আমি মোটামুটি ওই মেন্টালিটি নিয়েই ছিলাম যে আর কোনো রকম কিছু করবো না, যা হয়েছে ঠিক আছে, হয়তো ভিডিওটাও পোস্ট করতাম না। তো সকালবেলা আমি হোটেলে ওনার আর ম্যানেজারের থেকে সিসিটিভি ফুটেজটা দেখতে চাইলাম, তো যে কি হয়েছে, উনি এতগুলো ঘর ছেড়ে আমাদের ঘরেই কেন। ইভেন আমি জানতাম তো না যে ওনার আশেপাশে কেউ থাকে, মানে ওই ফ্লোরটাতে আমাদের ফ্যামিলিতেই শুধু আলাদা ছিল, বাকি সব ওদের গ্যাং ছিল, 20 জনের একটা 20 বা 25 জনের একটা টিম গেছিল, তো ওরাই ছিল পুরোটা, আমরা শুধু একটা ফ্যামিলি ছিলাম আলাদা, ওদের থেকে আলাদা। তো আমি দেখলাম ফুটেজটা তো তোমরা দেখেইছো, যে কজন আমাদের সাথে ঝামেলা করতে এসেছিল বা আমাদেরকে রোখার চেষ্টা করছিল, তারা কিন্তু এভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল। 2-1 জন, মানে 20 জনের মধ্যে 2 জন বা 3 জন ম্যাক্সিমাম ওনাকে হালকা হাতে আটকানোর চেষ্টা করছিল। একজন ওই রকম এই অবধি মদ খাওয়া লোক, তাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই কথাগুলো বললে যতটা মানে আটকানো যায় ওরা ততটাই আটকেছে। বাকি লোকরা দাঁড়িয়ে ছিল, কিছু জন ঘরে চলে যাচ্ছিল। তারপর যেটা দেখলাম, ওটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। দেখলাম একজন নয়, মদ খেয়ে চুর হয়েছিল, আমি মানলাম, সবাই বলছে উনি তো মদ খেয়েছিল, তো উনি কোনো হুঁশে ছিল না। আরেকজন হঠাৎ করে দেখছি ওনাকে থামানোর বদলে লাথি মারা শুরু করলো। ভিডিওটা মানে ফুটেজটা দেখবে, খালি গায়ে ছিল, সাদা প্যান্ট পরেছিল। ওই লোকটার কথা, ওই অভদ্র লোকটার কথা কেউ কিন্তু আমাদেরকে বলেনি, মানে ওই গ্রুপের কেউ বলেনি যে হ্যাঁ ইনি ছিল আর ইনি ছিল। তো আমরা তখন চিৎকার চেঁচামেচি করি। ফুটেজের পর যে চিৎকারটা দেখবে, আমার সেই চিৎকারটা ওই কারণেই ছিল যে আপনারা আরেকজনকে কেন হাইড করলেন, আর একজনকে আমরা ক্ষমা করবো। 20 মিনিট ধরে 2 জন সমানে দরজার মধ্যে ধাক্কা দিয়ে মানে দরজা ভাঙার চেষ্টা করছে। ভেতরে যারা রয়েছে তারা কি সার্কাস, মানে সার্কাস দেখার জন্য তারা দরজা ভাঙচুর করছে? ভেতরে যারা রয়েছে তারা কি পশু? আমরা যারা ছিলাম আমরা কি মজার জিনিস ছিলাম যে বাইরে ওরা যা খুশি করছে আমরা ভেতরে চিৎকার করছি? ওই যেমন আগে মানে দুটো পশুতে লড়াই লাগিয়ে দেওয়া হতো, ওইরকম ভাবে ওরা লড়াই লাগিয়ে দিয়েছে, ওরা চিৎকার করছে করুক, আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই, আমরা তো মজা দেখছি। মজা হচ্ছে আর কি হচ্ছে? এটার পরেও চুপ থাকবো? এটার পরেও চুপ থাকতে হবে। আর কিছু পাবলিক আছে, মানে পারলে ওরা মহালয়ের দিন মা দুর্গার থেকে ত্রিশূল ছিনিয়ে নিয়ে বলবে, মা আপনি কেন অসুরকে বধ করছেন, আপনার তো রাইট নেই গায়ে হাত দেওয়ার। তো এবার পুলিশে আমরা যাওয়ার জন্য তখনও রেডি ছিলাম, পুলিশে যাবো, পুলিশে কমপ্লেন করবো। তো ফ্যামিলির সবাই এবং আদার্স যাদের সাথে কন্ট্যাক্ট করলাম তারা বললো যে তুই এখন যে পুলিশে যাবি ওখানে গিয়ে কিন্তু তোকে ওয়েট করতে হবে, কারণ ওরা তো একটা কাজ নিয়ে ব্যস্ত নয়, তো ওরা ওদের টাইম মতো তোকে ডাকবে, তোর কথা শুনবে, শুনে তারপরে হোটেলের ওনার অথবা এই লোকগুলোকে ডাকবে। অলরেডি এই লোকগুলোকে কিন্তু ম্যানেজার কোনোভাবে আটকায়নি, ওনার কোনোভাবে আটকায়নি। ওনার আমাকে পুলিশের নাম্বার দিতে চাইনি, প্রচুরবার চেয়েছি, পুলিশের নাম্বার দেয়নি, আমাকে বারবার বলছে আপনি টোটো ধরে চলে যান, অটো ধরে চলে যান, তো ওখানে পুলিশের নাম্বার লাগবে না, আপনি ডিরেক্ট গিয়ে কমপ্লেন করুন। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে আমি যাচ্ছি, আপনি এদেরকে আটকান। বলছে আমি কেন আটকাবো, কতজনকে আটকাবো, 20 জনকে 25 জনকে আমি আটকাবো? আইলাম না, 2 জনকে আপনি আটকান, যেই 2 জন করেছে সেই 2 জনকে আটকান, আমি পুলিশকে ডেকে নিয়ে আসছি। বলছে না ওদের চেক আউটের টাইম হয়ে গেছে, আমি আটকাতে পারবো না, আপনি যান, যা করার প্রশাসন করবে। মানে এখানে উনি হাত তুলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? শুধু ওনার দোষ দিয়ে লাভ নেই, এখানে অনেকে কমেন্ট করেছে, তো তারাও আশা করি ওই একই দলে পড়ছে, তো সুতরাং শুধু ওনাকে দোষ দিয়ে লাভ নেই। তো ওনার বক্তব্যটা এরকম ছিল। এবার আমি যে যাবো, আমার একটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল, আমাদের বাস ছিল, ফিরে আসতেই হতো। আমার পরের দিন অনেক অনেক দরকারি কাজ ছিল, বাবার কাজ ছিল, তো কোনোভাবেই 3 দিন অলরেডি ছুটি করে আমরা ঘুরেছি। 3 দিন পর আবার কামাই করা বা আবার অফ করা সম্ভব না। সেকেন্ডলি হচ্ছে ওরা ওই সময় কোথায় চলে গেছে, তাদের আসতে, এসে তাদের হাজিরা দিতে, তাদের সাথে কথা বলতে আমার সেই দিন আর বাড়ি ফেরা হতো না।
সেকেন্ডলি আমি পরেও যদি কমপ্লেন করতাম, এখানে এসেও যদি কমপ্লেন করতাম, আমি দেখবে ফেসবুকে অনেকেই আমাকে কমেন্ট করেছে, প্লাস আমি নিজেও অনেকের সাথে কমেন্ট করেছি আমার পরিচিতদের মধ্যে। প্রত্যেকেই বলেছে যে এখানে কমপ্লেন করলেও তোমাকে কিন্তু ওখানে গিয়েই প্রেজেন্ট থাকতে হবে। যেহেতু ঘটনাটা ওখানের দীঘার, আমার বাড়ি কলকাতায়, তো ডিস্টেন্স বেশ অনেকটাই, মানে একটা গোটা দিনের ব্যাপার। আমি একদিন গিয়ে সেম দিনে ফিরে আসতে গেলে আমার একটা গোটা দিন লাগবে। তো যতবার ডাকবে তোমাকে কিন্তু ততবার কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। মাঝখান থেকে তো আমি আর সরে যেতে পারবো না। এবার তোমরা বলো, আমি নিজে একটা জব করি, আমার ফ্যামিলির পক্ষে আমার সাথে এতবার দৌড়াদৌড়ি করা সম্ভব না। বাবাও কাজ করে, আদার্স যারা রয়েছে প্রত্যেকের কাজে ব্যস্ত। তো তোমরা বলো, আমার পক্ষে তো সম্ভব না এইভাবে করে যাওয়া। তোমরা যারা বলছো পুলিশে কমপ্লেন, আমি স্ক্রিনশটও দিয়ে দিতে পারবো যাদের সাথে আমার কথা হয়েছে। ইভেন ফেসবুকে অনেকে আমাকে যেচে মেসেজ করেছে, দিদি আমি হেল্প করছি, কিন্তু তুমি যেতে পারবে তো ওখানে লোকালিটির লোকজনরা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, আদার্স লোকেরাও কন্ট্যাক্ট করেছে। তো প্রত্যেকেরই একই কথা, দিদি ওখানের ঘটনা যখন, তোমাকে কিন্তু ওখানে যেতেই হবে। এবার ভাই, আমার মানে সম্ভব নয়, আমার পক্ষে কোনোভাবে সম্ভব না ওখানে গিয়ে কেসটা লড়া। তার জন্য আমি এখানে এমন একজন প্রভাবশালী ব্যক্তি বলতে পারেন, বা আইন কানুনের ব্যাপারে উনি অনেকটাই জানেন, বা কোন সিচুয়েশনে কি করতে হয় সেটা উনি অনেকটাই জানেন। আমি লিগালি পুলিশ স্টেপ এখনো নেইনি, তার একটাই কারণ, এখানে আমি কমপ্লেন করলেও ওটা দীঘা থানাতেই যাবে, ওখানে আমাকে যেতেই হবে, বেশ কিছুবার যেতে হবে, একবার গেলে হবে না। তো আমার সেটা একটু না অনেকটাই প্রবলেমেটিক। তার জন্য আমি এখানে কথা বলে রেখেছি, সব ডকুমেন্টস দিয়ে রেখেছি। উনি আমাকে এটাই আশ্বস্ত করেছেন যে এরপরে যদি ওনাদের তরফ থেকে কোনো রকম প্রবলেম আসে আমাদের উপরে, বা এই ঘটনার যদি আর পুনরাবৃত্তি হয়, হোটেল কর্তৃপক্ষ বা এই ধরনের লোকেদের থেকে কোনো রকম যদি কোনো সমস্যার সম্মুখীন আমরা হই, আমি আমার ফ্যামিলি যারা ছিল, তো এই ডকুমেন্টসটা থেকে সেখান থেকে আমরা এগোতে পারবো, স্ট্রংলি এগোতে পারবো। তো সেই জন্য আমি আপাতত পুলিশে যাইনি। আর পুলিশে যাইনি মানে আমাদের কোনো ভুল আছে এমনটা ভাবার কোনো কারণ হয় না। তার কারণ পুরোটাই তোমাদের সামনে। আজকে যদি আমি ফুটেজটা না করে যদি শুধু তোমাদের সামনে এসে সমস্যাটা বলতাম, তো তোমরা কিছু বিশ্বাস করতে না। এই ফুটেজ দেওয়ার পরই তোমরা বলছো তোমাদের নিশ্চয়ই ভুল আছে, বা তোমরা মেরেছো বলে ভুল আছে, বা তোমাদের অপেক্ষা করা উচিত ছিল না নেশাটা ভাঙার জন্য, বা বাবার বয়সী লোকের গায়ে হাত দেওয়াটা উচিত হয়নি। তো ফুটেজটা যদি আমি না করতাম, তোমরা তো ডেফিনেটলি এটাই বলতে যে হ্যাঁ তুমি কিছু তো করেইছো ভাই, এমনি তো লোকে পাগল না। তো অসভ্য লোক, লম্পট লোক, বর্বর লোকের না কিছু করতে হয় না। যারা কমেন্ট করছে তারাও একই ক্যাটাগরিতে পড়ে। তো তোমাদের জন্য না কিছু করতে হয় না, তোমরা এমনি উত্তক্ত থাকো, সারাটাক্ষণ তোমরা উত্তক্ত থাকো। তো যেটাই করছো খুব বুঝে করো। সবাই যে ছেড়ে দেবে, সবাই চুপ করে থাকবে সেটা না, কিন্তু চুপ করে যারা থাকে তাদের জন্য এরা পেয়ে বসে। আজকে আমাকে অনেকজন কমেন্ট করেছে, অনেকজন আমাকে মেসেজে বলেছে, দিদি তোমার থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি, তুমি অনেক মেয়ের ইন্সপিরেশন। তো এই কারণেই যে কিছু একটা তোমরা যদি দেখো তোমার সাথে খারাপ কিছু হচ্ছে, কখন পুলিশ আসবে বা এর বিচার কি হবে, বা তুমি কখন পুলিশের কাছে যাবে, অথবা তোমার আশেপাশে কে আছে, অথবা সে তার বয়স বিচার না করে অন্তত নিজেকে প্রোটেক্ট করো, নিজের প্রোটেকশনটা নিজের ওপর। আমার এটাই মনে হয়, তাতে যদি আমার যদি জেল হয় তাতে আমার কোনো অসুবিধা নেই, বাট আমাকে প্রোটেক্ট করতে হবে নিজেকে। আমি তো নিজেকে প্রোটেক্ট না করে উন্মুক্ত করে রাখতে পারি না যে তুমি যা খুশি করে যাও, তুমি আমাকে যা খুশি করে যাও, তারপর আমি প্রশাসনের দ্বারস্থ হব। এটা তো একটা মানুষ পারে না এটা। সুতরাং মেয়েদেরকে এইভাবে করে আজকে এই কমেন্টগুলো যারা দেখবে তারা অনেকেই নেগেটিভ হয়ে যাবে যে আরে ভাই আমি তো বিচার পাবো না, আমাকে তো লোকে খারাপ বলবে। তো তাদেরকে এইভাবে ডিমোটিভেট না করে না একটু মোটিভেশন দাও যে হ্যাঁ অ্যাটলিস্ট তুমি তোমাকে প্রোটেক্ট করো, লোকটাকে এমন কিছু ভাবে হিট করো না যাতে মানে ওটা হাতের বাইরে চলে যায়। আমরা নিশ্চয়ই সেভাবে হিট করিনি, দুটো চপথাপ্পড় মারা, ওটাকে আইন নিজের হাতে নেওয়া কোন দিক থেকে বলে? ওটা তো আমি আমাকে প্রোটেক্ট করার জন্য করলাম। ও যদি আজকে দরজা ভেঙে ঢুকে যেত, আমার কি উচিত ছিল হাত তুলে দাঁড়িয়ে থাকা? আমার কি আজকে হাত তুলে দাঁড়িয়ে থাকা উচিত ছিল যে ওই লোকটা এসছে, আরে বাবার বয়সী লোক, আরে মদ খেয়ে রয়েছে, আরে আমি আইন নিজের হাতে নিতে পারি না? মানুষ নিজেকে বাঁচাবে না? তোমরা নিজেকে বাঁচাবে না? আজকে এত বড় ঘটনাটা দেশ কেঁপে যাওয়ার পরও তোমরা এই লোকগুলোকে সাপোর্ট করছো। যারা সাপোর্ট করছো আমি জানি তাদের প্রত্যেকদিন হয়তো তারাও এই ধরনের ঘটনা হয় ঘটিয়েছো, মানে এত অবধি গলা অবধি খেয়ে অসভ্যতামি নোংরামি তাদের কালচারের সাথে মিশে, আর নয়তো ঘটাবে, নয়তো তোমাদের কোনো টেন্ডেন্সি আছে হ্যাঁ এরকম কিছু করাও যায়। এখন ওই লোকটা চুরি করতে আমাদের ঘরে ঢুকেছিল, নাকি ও প্রথম থেকে টার্গেট করে রেখেছিল আমাদের ঘরটাকে যে এই ফ্যামিলিটা সিঙ্গেল ফ্যামিলি রয়েছে তো তাদের উপর চড়াও হওয়াই যায়, নাকি আদার্স কোনো মতলব ছিল? আমরা তো কিছুই জানি না, সে তো নিশ্চয়ই কিছু বলবে না। তো সেখানে তোমরা কি করে বলতে পারো একই কথা? আমি জানি না। যাই হোক, আমাকে বলেছো, আমাকে অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করেছে। আমি নেগেটিভ কমেন্টগুলোর রিপ্লাইটা এই কারণেই দিলাম যে তোমাদের যারা এই কমেন্ট দেখে নেগেটিভ হচ্ছ তারা প্লিজ নেগেটিভ হও না। তোমাদের সাথে কিছু যদি ভুল ঘটে তোমরা নিজেকে প্রথমে প্রোটেক্ট করো, তারপরে অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবে। এটা যদি আমার লোকাল এরিয়ার কিছু হতো আমি অবশ্যই পুলিশের দ্বারস্থ হতাম, অবশ্যই। আর এরকম এই ঘটনা নয়, কিছু ঘটনা এরকম মেয়েদের সাথে তো ঘটতেই থাকে। তো আমি কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েও ছিলাম এবং সেখান থেকে আমি পুলিশের সাপোর্ট নিয়ে বেরিয়েছিলাম। সুতরাং পুলিশের সাপোর্ট নিয়ে আমার কোনো বক্তব্য নেই।
আমি যদি সমস্ত ফুটেজ দেখিয়ে যেতাম অবশ্যই সেখানে বিচার হতো, আমি বিচার নিয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু আমার ওখানে প্রেজেন্ট থাকাটা অনেক বড় ফ্যাক্টর, অনেক বড় জিজ্ঞাসা ছিল, যেটা আমার পক্ষে সম্ভব নয়। আবার কেউ বলো না তুমি মেকআপ করে এসে ভিডিও করছো, আমার অ্যাকচুয়ালি এখন অফিস বেরোনোর আছে, যেই কারণে আমি রেডি হয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কারণ আমার মনে হলো ভিডিওটা শেয়ার করা উচিত। যারা ডিমোটিভেট হচ্ছ এই ধরনের নোংরা কিছু কমেন্ট দেখে, প্লিজ হয়েও না। কিছু লোক থাকে মানে তুমি যখন আখ খাবে, আখ খেয়ে অত সুস্বাদু আখটা খাওয়ার পর ছিবড়াটা তোমাকে ফেলতেই হবে, আর কিছু ছিবড়াজনিত মানুষ সমাজে থাকবেই। সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কোনো রকমের সমস্যা হলে ছেলে মেয়ে নির্বিশেষে নিজেকে প্রথমে প্রোটেক্ট করো।